প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সরকার নির্ধারিত অনলাইন ক্লাসে বাগেরহাট সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তোমরা যারা একাদশ শ্রেণীতে সরকারি মহিলা কলেজ বাগেরহাটে ভর্তি হয়েছ এবং যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়েছ, সবাইকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের পক্ষ থেকে অভিনন্দন রইল। আশা রাখছি সবাই এই কোভিড-19 করোনা ভাইরাসের মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই বাসায় অবস্থান করছো এবং গত 3রা অক্টোবর আমাদের যে অনলাইন ক্লাস শুরু হয়েছে, সেই অনলাইন ক্লাসে সবাই রুটিন অনুযায়ী অংশগ্রহণ করছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত নিচ্ছ। সবাইকেই আমার পক্ষ থেকে অভিনন্দন রইল। তোমরা নিয়মিত ক্লাস করো, স্বাস্থ্যের প্রতি যত্ন রেখো। তো আজকে প্রথম দিন তোমাদের সঙ্গে আমি জাস্ট একটু পরিচিত হব। আমার ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ে নতুন অনুযায়ী আজকে আমার তোমাদের সঙ্গে প্রথম সাক্ষাৎ। তো শুরুতেই আমি আমার নিজের পরিচয়টি তোমাদের সঙ্গে তুলে ধরতে চাচ্ছি। আমি বি.এম. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি মহিলা কলেজ বাগেরহাট। আমি 24তম BCS এর একজন শিক্ষক কর্মকর্তা। তো আমি তোমাদের সঙ্গে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ের ক্লাসে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তো আশা রাখি বাস্তবে আমাদের সরাসরিতে এসে যাতে আমরা ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস নিতে পারি, সেরকম পরিস্থিতি তৈরি হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের সঙ্গে সাবজেক্টিভ কিছু কথাবার্তা বলতে চাচ্ছি। তোমরা দেখেছ এখানে লেখা আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এটা আমাদের বিষয়। আমাদের আজকের ক্লাস প্রথম পত্র এবং তোমাদের একাদশ শ্রেণীর সঙ্গেই আমার কথা। তো আমাদের যেহেতু এটা ওরিয়েন্টেশন ক্লাস, আমার মনে হয় যে সাবজেক্ট যারা দিয়েছ তাদের অন্তত একটা জিনিস জেনে রাখা খুবই দরকার, সেটা হচ্ছে সাবজেক্টটা কী, অর্থাৎ ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি এই বিষয়টা কী আমাদের আলোচিত বিষয়। আমরা কোন কোন বিষয়ে এখানে ধারণা পাবো বা শিক্ষা লাভ করব, সেই বিষয়ে আমি আজকে প্রাথমিকভাবে তোমাদেরকে একটু কথা বলতে চাচ্ছি তোমাদের সামনে। শুরুতেই আমরা যদি আলোচনা করি, আমাদের সাবজেক্টের নাম আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এখানে 3টি শব্দ আছে, ইসলাম, ইতিহাস এবং সংস্কৃতি। প্রথম শব্দটি ইসলাম, দ্বিতীয় শব্দটি আছে ইতিহাস, তৃতীয়টি আছে সংস্কৃতি। তো আমরা এই 3টি শব্দের সঙ্গে যদি পরিচিত হতে পারি, তাহলে আমাদের সাবজেক্ট সম্পর্কে আমাদের পরিচয় সহজে চলে আসে। তো শুরুতেই আমরা দেখছি যে ইসলাম, আমরা জানি পৃথিবীতে এ জগৎকালে যে ধর্মগুলোর আবির্ভাব হয়েছে, তার মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বগ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। তো এটি মূলত একটি ধর্ম এবং এই ধর্মের যারা অনুসারী তাদেরকে আমরা বলি মুসলিম। মুসলিম যারা এই ধর্মের অনুসারী তাদেরকে আমরা বলি মুসলিম। তো ইসলাম
ধর্মের অনুসারীদেরকে মূলত বলা হয় মুসলিম। দ্বিতীয় শব্দটি আছে ইতিহাস। ইতিহাস হচ্ছে অতীতের ঘটনাবলী, অর্থাৎ আমরা যদি এভাবে সংজ্ঞায়িত করি যে অতীত ঘটনাবলীর সংক্ষিপ্ত ধারাবাহিক এবং লিখিত যে বিবরণী সেটাকে বলা হয় ইতিহাস। তাহলে আমার মনে হয় আমরা বুঝতে আমাদের সুবিধা হবে যে মুসলিমদের ইতিহাস। এখানে আমরা ইসলাম অর্থ কি? ইসলাম মানেই হচ্ছে যারা ইসলামের অনুসারী মুসলিম, তাদেরকে এখানে নির্দেশ করা হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তার মানে মুসলিমদের, আমরা যদি এভাবে বলি যে মুসলিমদের ইতিহাস ও সংস্কৃতি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো আরেকটি শব্দ আছে সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে মানুষের মনোজাগতিক একটি বিষয়, যে চিন্তার বা চেতন থেকে মানুষ সভ্য হয়েছে, শিক্ষিত হয়েছে, উন্নত জীবন লাভ করেছে, সেই চেতনা বা সেই ধারণাকে বলা হয় সংস্কৃতি। এবং মূলত এই সংস্কৃতির যে বাহ্যিক দিক সেটাকে আমরা বলি সভ্যতা। যেমন আমাদের এই ক্লাসরুমকে যদি আমরা এখানে উদাহরণ হিসেবে দাঁড় করাই, শ্রেণীকক্ষ, একটা শ্রেণীকক্ষে কি থাকে? চেয়ার, টেবিল, বেঞ্চ, ডেস্ক, বোর্ড, ফ্যান, লাইট, অর্থাৎ সামগ্রিকভাবে বলতে গেলে এটা একটি ভবন বা বিল্ডিং। তাহলে এই একটা চেতনা থেকেই কিন্তু এটা তৈরি হয়েছে যে এরকম একটি বিল্ডিং করতে হবে, সেখানে ফ্যান থাকবে, লাইট থাকবে, চেয়ার থাকবে, বেঞ্চ থাকবে, ডেস্ক থাকবে, বোর্ড থাকবে, এবং সেখানেই শিক্ষক এবং স্টুডেন্টদের উপস্থিতিতেই আলোচনার ভিতর দিয়েই বক্তব্যের ভিতর দিয়েই স্টুডেন্টরা সেখানে কিছু বৈষয়িক জ্ঞান লাভ করে। এটা কিন্তু একটা চিন্তা বা চেতনা, চিন্তনের জায়গা থেকে এটা বই প্রকাশ করেছে। ওই চিন্তনটা যদি আমাদের মনে না থাকতো তাহলে কিন্তু সামগ্রিক এই গ্রুপটা, স্ট্রাকচারটা আমরা দিতে পারতাম না। তো সংস্কৃতি হচ্ছে সেরকম দিক যেটা মনের অন্তরালের বিষয়, কিন্তু ওইটা যখন বাহ্যিক রূপ পায় তখন সেটাকে আমরা বলি সভ্যতা। তো সংস্কৃতি হচ্ছে সভ্যতার অন্তর্গত বা অন্তর্নিহিত দিক। সভ্যতার অন্তর্নিহিত দিককে আমরা বলি সংস্কৃতি। তো তেমনি মুসলিম একটি জাতি, ইসলামের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী যারা, তাদেরকে আমরা বলছি মুসলিম। এই মুসলিমদের মনোজাগতিক যে বিষয় যা তারা লালন করে, ধারণ করে, এবং যার মাধ্যমে তারা উন্নত জীবন লাভ করেছে এবং সমগ্র পৃথিবীতে সমস্ত ধর্মের মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্যতা পেয়েছে, শ্রেষ্ঠ ধর্মে পরিণত হয়েছে। তো সেই কারণগুলো বা সেই দিকগুলোকে এখানে উপস্থাপন করাই হচ্ছে মূলত আমাদের এই সাবজেক্টের আলোচিত বিষয়। তো মুসলিমদের নিজস্ব কিছু পরিচয়ের জায়গা আছে, মুসলিম সংস্কৃতি যেটা, সেইটা সম্পর্কেই মূলত এখানে আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই দেখবে যারা মুসলিম তাদের পোশাকে, আচরণে, তাদের চলনে, বলনে, কথনে, তাদের যে প্রার্থনার যে ঘর অর্থাৎ মসজিদ বলি আমরা, এই মসজিদের যে স্ট্রাকচারের দিক আছে বা শৈল্পিক দিক আছে, এইসব কিছু প্লাস মুসলিমদের ঘর বাড়িও যদি আমরা বলি, সব কিছুতেই তাদের একটা বিশেষত্বর জায়গা আছে, একটা আলাদা পরিচয়ের জায়গা আছে। এই যে জায়গাটি, সেই জায়গাটিকেই বলা হচ্ছে মুসলিম সংস্কৃতি। তো আমরা যদি এভাবে সংজ্ঞায়িত করি যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
বলতে আমরা কি বুঝি। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আমরা আগে জেনেছি যে ইতিহাস কি। ইতিহাস হচ্ছে অতীত ঘটনাবলীর সংক্ষিপ্ত ধারাবাহিক এবং লিখিত বিবরণীকে আমরা বলছি ইতিহাস। তাহলে এর সঙ্গে যদি আমরা এভাবে বলি যে মুসলিমদের অতীত ঘটনাবলী ধারাবাহিক সংক্ষিপ্ত এবং লিখিত যে বিবরণী সেটাকে আমরা বলবো ইসলামের ইতিহাস। অর্থাৎ ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট তথা মুসলিমদের সঙ্গে সংশ্লিষ্ট যেসব ঘটনাবলী আছে সেগুলোর সংক্ষিপ্ত ধারাবাহিক এবং লিখিত যে বিবরণী সেটাকে আমরা ইসলামের ইতিহাস বলতে পারি। আমার মনে হয় যে তোমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে কম বেশি ধারণা পেলে। তো পরবর্তী যে আলোচনাগুলো সেখান থেকে আমরা শুরু করতে পারি, কম বেশি কথা বলতে পারি আজকে। যে তাহলে আমরা যেটাকে বলছি যে ইসলামের ইতিহাস সংস্কৃতি, সেটা যাত্রা কখন থেকে, শুরুটা কখন থেকে? এই শুরুটা মূলত প্রাক ইসলামিক যুগ থেকে। প্রাক ইসলাম, প্রাক অর্থ পূর্ব, প্রাক প্রাক অর্থ পূর্ব বা আগে, পূর্বে বা আগে, পূর্বে বা আগে। আর ইসলামী অর্থাৎ ইসলাম, এই ইসলাম অর্থাৎ যখন ইসলাম আসলো। ইসলাম বলতে অর্থাৎ যখন থেকে আমাদের এই লেখনিক ব্যবস্থা চালু হয়েছে, অর্থাৎ ইতিহাসের যে বৈশিষ্ট্য আছে যে একটা লেখনিক থাকতে হবে, যে লৈখিক রূপ থাকতে হবে, সেই জায়গাটা শুরু হয়েছে মূলত আমাদের আল কুরআন অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব ধর্মীয় গ্রন্থ নাযিল হয়েছিল আল কুরআন, সেই আল কুরআন নাযিল হওয়ার ঠিক 100 বছর আগের থেকে যে ঘটনাবলী সেটাকে বলা হচ্ছে প্রাক ইসলাম। অর্থাৎ ইসলাম মানে এখানে আল কুরআন। ইসলাম বলতে এখানে আল কুরআনকে আমরা নির্দেশ করতে পারি যে আল কুরআন নাযিল হওয়ার ঠিক 100 বছর আগের থেকে যদি আমরা ধরি, 100 বছর আগের ঘটনা, 100 বছর আগের ঘটনা থেকেই মূলত এখানে এই ইসলামের ইতিহাস সাবজেক্টটি শুরু হয়েছে। অর্থাৎ প্রাক ইসলাম অর্থাৎ আল কোরআন নাযিল হওয়ার 100 বছর আগের থেকে, প্রাক মানে পূর্বে বা আগে, কিসের আগে? আল কোরআনের আগে। কত আগে? 100 বছর আগে। অর্থাৎ আল কোরআন নাযিল হওয়ার 100 বছর আগের থেকে যে সময়টি সেটাকে বলা হচ্ছে প্রাক ইসলামী যুগ, প্রাক ইসলামী যুগ বা প্রাক ইসলামী আমল। সেই সময় থেকেই মূলত আমাদের এই ইসলামের ইতিহাস সাবজেক্টের আলোচনা শুরু। তো সেই ঘটনাগুলো জাস্ট আমাদের কম বেশি জেনে আসতে হবে। তো সেই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের ধারণা দেব। আজকে যে বিষয়গুলো কথা বলা হলো, খুব সংক্ষিপ্ত বিষয়ে আমি কথা বলেছি। ইসলাম তথা ইসলাম ধর্ম অনুসারী যারা মুসলিম, আর ইতিহাস বলতে অতীত ঘটনাকে বোঝানো হচ্ছে ইতিহাস, আর সংস্কৃতি হচ্ছে সংস্কৃতি অর্থাৎ ইসলামী সংস্কৃতি, যাকে বলা হয় মুসলিম সংস্কৃতি। অর্থাৎ ইসলামের ইতিহাস সংস্কৃতি বলতে আমরা বলছি মুসলমানদের ইতিহাস এবং সংস্কৃতি। আর প্রাক ইসলামী যুগ বলতে আমরা বুঝছি, প্রাক ইসলামী যুগ বলতে বুঝলাম যে আল কোরআন নাযিল হওয়ার 100 বছর আগের থেকে যে সময়টি, সেই সময় থেকে আমাদের এই সাবজেক্টের আলোচনা শুরু। তো সেখান থেকে আমরা আলোচনা করে আসবো। তো তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে সময় দিলেন সবাইকে অভিনন্দন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের যে অনলাইন ক্লাসগুলো চলছে সেই অনলাইন ক্লাসগুলোতে নিয়মিত তোমরা উপস্থিত হও অনলাইনে এবং সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করো।
আর আমাদের ক্লাসগুলো নিতে থাকো। তো সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো।